তোমার নাম কি ভাই? আমার নাম হচ্ছে মহাদেব কোড়ামুদি। মহাদেব কোড়ামুদি। এই মন্দিরটা প্রতিষ্ঠা কে করেছেন? এই প্রতিষ্ঠা করেছেন আমার দাদু, যে বসন্ত কোড়ামুদি। আচ্ছা, করেছেন বসন্ত কোড়ামুদি। আচ্ছা, তো মানে কি কারণে এই মন্দিরটা করলেন উনি? এই মন্দিরটা করা হয়েছে যে মানে ওনাকে দেবীরা এসে ধরেছেন। আচ্ছা, প্রথমে ওনার মানে বাল্যকাল থেকে শ্রীকৃষ্ণের সঙ্গে মানে খেলাধুলা, আচ্ছা, ওনার সঙ্গে পরিচয়। ওখান থেকে ওই শ্রীকৃষ্ণের কাছ থেকে মানে এই দেবীরা এনাকে ধরেছে, যে এর কাছ থেকে সেবা নেওয়ার জন্য। মানে দাদু শ্রীকৃষ্ণের সঙ্গে খেলাধুলা করতেন। আচ্ছা, বাল্যকাল থেকে। ওনার কত সালে এটা প্রতিষ্ঠা হয়েছে? এটা প্রায় হয়ে গেছে মোটামুটি, কত হবে বাবারাই জানে, এখন মানে অনেকটাই মানে 40 বছর আপে। দাদু বেঁচে আছেন না মারা গেছেন? মানে কত সালে মারা গেছেন? হয়ে গেল মোটামুটি 4-5 বছর হবে। 4-5 বছর। কত বছর বয়সে মারা গেছেন? মোটামুটি ধরেন 70 না 75 মারা গেছে। 75-এ। আর তুমি কি করো? আমি এখন মানে পড়াশোনা করি। কোথায়? মুরারই কলেজে এখন ভর্তি হয়েছি। কি কিসে পড়ো? বেঙ্গল অনার্স নিয়ে। তা আমাকে চেনো না? মানে এখন পর্যন্ত যাইনি। একদিনও যাওনি? স্কুলেই যাইনি। অ্যাডমিশন নিয়েছে কিছুদিন হয়েছে। আচ্ছা, আমি কলেজেরই ইতিহাসের শিক্ষক। তো তোমার এই মন্দিরে কি কি দেবতার ছবি আছে? এখানে দেবতার ছবি মানে হিন্দুদের যে 33 কোটি দেবতা, সব দেবতাই আছে। আচ্ছা, কিন্তু মেন স্থান হচ্ছে ওখানে সর্বদেব দেবী, মানে ওর স্থান হচ্ছে সর্বদেব দেবীর, মানে হিন্দুদের 33 কোটি দেবতা। আচ্ছা, সবার স্থান হচ্ছে এক জায়গাতে। আচ্ছা, তারপরে হয়তো বলেছে দেবীরা হয়তো ওনার শরীরে ভর হতো, আপনি মানে 40 বছর আগে 50 বছর আগে যা যা কিছু করেছেন সব কিছু ভর হয়ে বলে যেত। আচ্ছা, ওই ভর হয়ে বলতো দেবীরা যে আমি এখানে পুজো খাবো, তারপরে আমি পার্সোনালভাবে আলাদাভাবে পুজো খাবো। আচ্ছা, সেটা আমার মন্দির মূর্তি করা দিয়ে সেটা চান্দা কালেকশনে পাঠায়, দিয়ে ওই মন্দির মূর্তি করা হয়। এই জায়গাটা কার? জায়গাটা হচ্ছে যে বসন্ত কোড়ামুদি ওনারই সম্পূর্ণ জায়গা। আর যা কিছু এগুলো যা আছে সিমেন্ট থেকে, বালি থেকে, পাথর থেকে, গেট থেকে, মূর্তি থেকে সবকিছু দানের। আচ্ছা, তো এই মন্দিরের যে নির্মাণ, এটা হয়েছে ভিত্তি স্থাপন তো উনি করেছিলেন? তো হ্যাঁ, উনি প্রথম করেছিলেন। উনি করেছিলেন। এটা জায়গাটা কতটা আছে? জায়গাটা আছে অনেকটা, 4-5 বিঘা মতো আছে। 4-5 বিঘা। আচ্ছা, এমনি নিত্য সেবা হয়? হ্যাঁ, নিত্য। পুজো কে করেন? পুজো করেন আমাদের বংশের মধ্যে এখন যে পুজো করতেন উনি তো মারা গেছেন, বসন্ত কোড়ামুদি। এখন ওনার ছোট ছেলে। আচ্ছা, এমনি কোনো পুরোহিত দিয়ে পুজো হয় না? এখানে পুরোহিত দিয়ে পুজো হয় না। পুরোহিত দিয়ে পুজো হয় না। বসন্ত কোড়ামুদির বংশগতিক সেবা চলবে, এখানে কোনো পুরোহিত আসবে না। আচ্ছা, এখানে কোনো মন্ত্র দিয়ে পুজো হয় না, এখানে ধ্যান দিয়ে পুজো হয়। কোনো থালা বাজবে না, কোনো কাঁসা বাজবে না, ঢোল ঢাল বাজবে না, গান বাজবে না। আচ্ছা, মানে ঢাক ঢোল গান। এবং মানে পুজোর মন্ত্র কি? পুজোর মন্ত্র হচ্ছে ধ্যানের মাধ্যমে, মানে এমনি কোনো মন্ত্র দিয়ে নয়। আচ্ছা, তো এখানে মূলত মানে সব দেবীর একসঙ্গে পুজো হয় না আলাদা আলাদা মন্দিরে পুজো হয়? আলাদা মন্দিরে সব পুজো হয়। মেন সর্বদেব দেবী মন্দির হচ্ছে এই 4কোনা পিলারটা আছে, হ্যাঁ, ওখানে পুজো হবে। ওখান দিয়ে শুরু হয়ে এটা দিয়ে প্রত্যেকটাই পুজো হবে। কটা আছে দেবী? এখন প্রায় আছে মানে 61টা। 61টা। আচ্ছা আচ্ছা, তো এমনি এখানে কি নিত্য ভোগ হয়? নিত্য ভোগ বলতে আপনার ফলমূল ছাড়া এখানে কোনো জিনিস থাকে না। আচ্ছা, মানে এখানে রক্ত জাতীয় জিনিস চলে না। আচ্ছা, মানে কোনো বলিদান নাই? দূর পর্যন্ত চলবে না। আচ্ছা, বলি চলবে না। আচ্ছা আচ্ছা, মানে বৈষ্ণব মতে পুজো। হ্যাঁ, মানে যেহেতু উনি কৃষ্ণের ভক্ত ছিলেন সেহেতু উনি মানে এরকম কোনো বলিদান ব্যবস্থা নেই। এখানে এটা হচ্ছে শ্মশানবাসিনী সর্বদেব দেবী। এখানে কি শ্মশান? এখানে শ্মশান মানে হচ্ছে যে আমাদের বংশের মধ্যে, এই বসন্ত কোড়ামুদির বংশের মধ্যে যতটা মানে মারা যাবে লোক, তারা এখানে দাহ কাজ করা হবে। আচ্ছা, এটা মানে কোনো জায়গায় সমাধিস্থ করা হয় না? না। আচ্ছা, এখানে মানে করা হয়, দাহ কাজ করা হয়। আচ্ছা, মানে বাইরে যাবে না। আচ্ছা, যেটা ওনার ফ্যামিলি বংশগতি। তো এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছে এটা কোথাও লেখা নেই? না, ওটা কোথাও লেখা নাই, কিন্তু ডায়েরিতে লেখা আছে, অনেক কিছু লিখে রেখেছেন। হ্যাঁ, ডায়েরিতে লেখা আছে, অনেক কিছু লিখে রেখেছেন, কত সালে প্রতিষ্ঠা হয়েছে, কত সালে কি হয়েছে। তো তুমি জানাতে পারবে আমাকে? কলেজ যাবে যখন জানাতে পারবো। না, আমার ফোন নাম্বারটা নিয়ে আমাকে জানিয়ে দেবে। হ্যাঁ, ঠিক আছে।